আলোচনার এই পর্যায়ে এসে আমাকে অনুরোধ করা হয়েছে যেন আমি সময়ের গুরুত্বের উপর কিছু বলি, এবং সময়ের গুরুত্বের উপর কিছু বলে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব ইনশাআল্লাহুল আজিজ। সময়ের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে আমি যেটা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কি নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত? সময় নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ সময় নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন? সকল মানুষ সময়কে মূল্যায়ন করতে পারে না। সকল মানুষই কোনো না কোনোভাবে সময়কে নষ্ট করে এবং সময়কে নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবনটা দিয়েছেন, এই জীবনটার অপর নাম হচ্ছে সময়। এই জীবনটার অপর নাম কি? সময়। আমরা কেউ সিলেটে বসবাস করি না, আমরা কেউ কুমারপাড়ায়, রাজশাহীতে, বাংলাদেশে বসবাস করি না, লন্ডনে বসবাস করি না। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বসবাস করি। আপনার জন্ম থেকে আপনার মৃত্যু সাল, এই সময়টার মধ্যে আপনি বসবাস করেন। এই সময়টার মধ্যে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকতে পারেন। মক্কা, মদিনা, কুয়েত, কাতার, বাহরাইন, আমেরিকা, লন্ডন, বাংলাদেশ, সিলেট, রাজশাহী, ঢাকা, যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারেন। স্থান ঠিকই থাকে। রাজশাহী, সিলেট 500 বছর আগে, 1000 বছর আগে ছিল, এখনও আছে। তাহলে 500-1000 বছর আগে রাজশাহীতে, সিলেটে যে মানুষগুলো ছিল তারা এখন নাই। তার মানে ওই মানুষগুলো কিসের মধ্যে বসবাস করেছে? সময়ের মধ্যে। ওই মানুষগুলো কিসের মধ্যে বসবাস করেছে? সময়ের মধ্যে বসবাস করেছে। তাদের সময়টা চলে গেছে, তারাও চলে গেছে। আমরাও একটা নির্দিষ্ট সময়ে প্রেরিত হয়েছি। তাহলে আমাদের পুরো জীবনের অপর নামটা কি দাঁড়াচ্ছে? সময়। এই জন্য সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24টা ঘন্টা সময় একজন গরিবকেও দিয়ে থাকেন, একজন ধনীকেও দিয়ে থাকেন, একজন রিক্সাওয়ালাকেও দিয়ে থাকেন, প্রধানমন্ত্রীকেও দিয়ে থাকেন, প্রেসিডেন্টকেও দিয়ে থাকেন, একজন বক্তা, একজন আলেমকেও দিয়ে থাকেন, একজন ছাত্র স্টুডেন্টকেও দিয়ে থাকেন। কাউকে 22 ঘন্টার, কাউকে 20 ঘন্টা, এটা আল্লাহ করেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মুনসিফ, ন্যায়পরায়ণ, ইনসাফকারী। সবাইকে সমান সময় দিয়েছেন, কিন্তু তারপরেও দিন শেষে এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে আছে। মানুষ তার নিজের সময়টাকে কিভাবে কাজে লাগায়, এটাই তার ভবিষ্যৎ পরিচয় নির্ধারণ করে।